আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হইলাম। দর্শক, আপনারা জানেন যে এই দেশের আন্দোলনের জন্য এই দেশের ক্ষতিগ্রস্ত খাত হচ্ছে। দেখেন একটা জিনিস, যে একটা কথা বলছিল যে মুক্তিযোদ্ধার কোটারা বাতিল করার জন্য, কিন্তু বাতিল করা হয় নাই। দর্শক, এই একটা কথার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে, যে আমি মুক্তিযোদ্ধার কোটা বাতিল করব, আমি চাকরি কাকে দেব? এই দেশের রাজাকার নাতিপুতিকে আমি চাকরি দেব। এতটুকু কথাই তো আমরা, এই একটু কথা আমরা নেগেটিভেও নিতে পারি, আবার পজিটিভেও নিতে পারি। দেখেন, এখন বিমত হওয়ার কারণে আজ এই দেশের কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হইল। আর এটাই বড় কিছু না, এই যে দেশের মানুষের প্রাণ গেল, কোথায় পাইব এই প্রাণ? কোনোদিন পাইব? পাবে না। তা আমরা এই দেশটাকে আমরা নিজেরা আসলে ধ্বংস করে দিতেছি। এই যে আমরা কইছি না যে আগে যে শ্রীলঙ্কার মতন দেশ হয়ে যাব, হ্যাঁ হইতে পারে। আজকে যে এই যে ঘরের ভিতরে এবং জানালার পাশ দেয়া গুলি ছুটতেছে, ছোট ছোট বাচ্চারা জানালার পাশ দেয়া দেখতেছে, কিন্তু দেখলে কি হইব? এটা প্রতিবাদ, এটার বক্তব্য। যে মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, এই মায়ে বুঝতেছে যে দশাটা কি হচ্ছে। দর্শক, একটা জিনিস চিন্তা করেন, মানুষে কত কথাই না বলতেছে, কেউ এই দিকে কেউ ওই দিকে, হয়তো যে কোনো একটা গাবলা আছে। আমিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনি অচিরে এই জিনিসটা সমাজতার ভিতরে এই জিনিসটা আপনি শেষ করেন। আর না হয়তো দেশের যে অবস্থা হচ্ছে আপনি নিজেও দেখতেছেন, এই যে একটা জেলখানা বাংলো, মেট্রো রেলের স্টেশন বাংলো, এটি ক্ষতি না? এই যে মানুষের জীবন যাইতেছে, গুলি বিধ্বস্ত হইয়া মানুষের প্রাণ হারাইতেছে, মানুষের চোখ নষ্ট নষ্ট হচ্ছে, মানুষের পাও দেখেন পঙ্গু হইয়া হসপিটালে বসে রয়েছে। দর্শক, আমার কথাগুলো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা যদি রাইটনেস হয়ে থাকে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। দর্শক দেখেন, আমরা যারা প্রবাসী আছি, প্রবাসের কথাটাই বলি। গত জুলাই মাসে 190 কোটি টাকা বাংলাদেশে ঢুকছে। দর্শক, এখন কই টাকা দেখুন তো, এখন কত টাকা ঢুকছে। আর এখন বর্তমানে কোথায় টাকা? নাই। কেন নাই? কেন নাই বা থাকবে না কেন? অবশ্যই বাংলাদেশে টাকা আসবে। দেখেন, এই যে কয়েকদিন ইন্টারনেটটা বন্ধ ছিল, একটা প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে রাতকে দিন করে তারা প্রবাসে পাড়ি জমায়। আর তারা যদি এক মুহূর্ত যদি তাদের পরিবারের সাথে যোগাযোগ না করতে পারে, তাদের দশাটা কি হয় যারা প্রবাসে থাকে তারা একমাত্র বুঝে। যারা প্রবাসী সত্যিকারী তারাই বুঝবে যে এটা যে কতটুকু কষ্টকর। তা আমরা যারা প্রবাসে আছি, এই সামান্য জিনিস নিয়ে আজকে দেখেন কত মানুষের প্রাণ গেল, কত মানুষ পঙ্গু হইয়া হসপিটালে শুয়ে রইল। কিন্তু কথা তো এটাই যে মুক্তিযোদ্ধার কোটা বাতিল। আর শেখ হাসিনা বলল যে রাজাকারের নাতিপুতিকে কি আমি চাকরি দেব? কই, কথা তো এতটুকুই। আমি আমি একটা কথাই বলতে চাই, যে এই দেশটাকে বাঁচাইতে হলে আমরা সমাজতার ভিতরে বাঁচতে হইব। এই দেশটাকে রক্ষা করতে গেলে সমাজতার ভিতরেই রক্ষা করতে হবে। আমরা কেউ চাই না যে আর কোন খারাপি করি এই দেশের জন্য। এই দেশ, এই দেশের যদি আজকে 1000 কোটি টাকা নষ্ট হয়, কার দেব? আমার টাকা, আপনার টাকা, সামান্য শ্রমিকের টাকা। হয়তো বলতে পারেন আপনারা, যারা আমি যারা ছাত্রলীগ আছে কিংবা ছাত্র আছে, তারা যারা লেখাপড়া করতেছেন, আচ্ছা দেখেন তো, এই পর্যন্ত কোনো প্রবাসী বলছে যে আমাদের একটা কোটা লাগবে? আর এই বাংলাদেশ কিন্তু চলতেছে প্রবাসীরা টাকা দেয়া। এই প্রবাসীরা প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠাইতেছে, কিন্তু তারা তো কোনো সময় আন্দোলন করে না। আর আমি একটা কথাই বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর আমার এই আবেদন, আপনি একটা কথা চিন্তা করেন, ভারত থেকে যদি একটা মানুষ প্রবাসে যায়, তারা 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করলে যাইতে পারে।
আর বাংলাদেশ থেকে যদি সৌদি আরব যায় তাহলে 5 থেকে 6 লাখ টাকা লাগে। কেন এত টাকা কোথায় লাগে? একটা ভিসা উড়াইলে সর্বোচ্চ 2 থেকে 3,000 রিয়াল লাগে। একটা মানুষের ফ্লাইট করলে সর্বোচ্চ 50,000 টাকা হইলে 60,000 টাকা হইলে ফ্লাইট করতে পারে। একটা ভিসা প্রসেসিং করলে আমেরিকা একটা ভিসা যদি প্রসেসিং করে তাহলে আপনার 20 থেকে 22,000 টাকা হইলে প্রসেসিং করা যায়। তাহলে আমাদের কাছ থেকে এই যে 6 লাখ 5 লাখ টাকা কেন নিচ্ছে? এই দুর্নীতিটা যদি বাংলাদেশে বন্ধ করতে পারে তাহলে এই দেশের আরো উন্নতি হবে, আর না হয়তো এই দেশের কোনো সময় উন্নতি হবে না। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।